প্রেগনেন্সির সময় বাবু পেটে থাকতে আমি অন্য কোনো দিক থেকে শারীরিক কষ্ট না পেলেও অসহ্য কোমর আর পা যন্ত্রণায় ভীষণ পরিমাণে ভুগেছি। রাত্রেবেলা হলেই কিন্তু এক পাশ থেকে আর এক পাশ ফিরতে যে দমটা আমার বেরিয়ে যেত সেটা আর বলার নয়। তবে সকলেই বলতো যে ডেলিভারির পর নাকি এই যন্ত্রণা একদমই গায়েব হয়ে যাবে, আর আমিও সেই কথা বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু জানতাম না এখনও অবধি ডেলিভারির পরেও এই যন্ত্রণা থেকে আমি রেহাই পাবো না। সো হ্যালো এভরিওয়ান, আজকে আর একটা মিনি ব্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা কিন্তু আজকে তোমাদের সামনে ক্যামেরায় আসতে পারিনি, দেখলে আমি আমার ছোট্ট পুচকুকে নিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করেছি। সি সেকশনের পর প্রথমবার আজকে আমি রান্নাঘরে ঢুকলাম। অনেক মায়েরাই শুনেছি যারা যারা একার সংসারে থাকেন তারা সি সেকশনের 7 দিন বা 8 দিন পরেই সংসারের সমস্ত কাজ একার হাতে করতে হয়। সত্যি সেই সব মায়েদেরকে আমার তরফ থেকে স্যালুট জানাই, কারণ সি সেকশনের পর 7-8 দিনেও কিন্তু আমার যে যন্ত্রণা আমি কষ্ট পেয়েছি তা আর বলার নয়। তাই সেই সময় তো রান্নাঘরে আসার কথা ভাবতেই পারতাম না। এখন তো সময় অনেকটাই পেরিয়ে গেছে, প্রায় 1 মাস হতে চললো, তো আজকে নিজের শখ করেই কিন্তু একটু রান্নাঘরে ঢুকলাম। আমি যেহেতু আমার মায়ের কাছে আছি সেই কারণে সংসারের কাজ বাজ নিয়ে কোনো রকম চিন্তাই আমাকে করতে হয় না। আমি কিন্তু আমার বাবুকে নিয়েই সারাটা দিন সময় কাটাতে পারি আর ওর দেখাশোনাই করি। আর মা আমাকে অনেক সাহায্য করে, আর এদিকে রান্নাবান্নার ব্যাপারটাও কিন্তু মাই পুরোটা দেখে। আজকে যেহেতু মায়ের অনেকটা কাজ ছিল বাইরের দিকে, সেই কারণে ভাবলাম মাছের ঝোলটা আমি রান্না করে দিই। আর সেই জন্য তোমাদের সাথে একটুখানি রেসিপিটাও শেয়ার করলাম। আজকে তৈরি হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝাল। আর দেখো এদিকে মাছের ঝালটা তৈরি করতে করতে কিন্তু এদিকে আমি মশলা, যে জিনিসগুলো গোছানোর দরকার সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার আগের ব্লগ দেখতে তোমরা তো জানোই আমি অগোছালো জিনিস একদম পছন্দ করি না। তাই রান্না করতে 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 এইদিকে টুকটুক করে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো মায়ের সমস্ত কাজ হয়ে গেছে, মা এদিকে মাছের ঝোলটা জাস্ট লবণটা দেখে নামিয়ে নিল। মা বললো যে আর কিছু রান্না করতে হবে না, এবার যা বাকি আছে সব কিছু আমি রান্না করে নিচ্ছি। এরপরে দেখো এই জায়গাটা সুন্দর করে গুছালাম, ফ্রিজটা পরিষ্কার করলাম, জলের বোতলগুলো ভরলাম, এরপরে চলে আসলাম ঘরে। সকালবেলা উঠে যেহেতু পুচুকে ফ্রেশ করাতে করাতে অনেকটাই টাইম হয়ে যায়, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর বিছানাটা কিন্তু তোলাই হয়নি। এখন এই জন্য বিছানাটা সুন্দর করে গুছিয়ে তুলে নিলাম। আর এখন যেহেতু বিছানায় তো বারণ ঠেকাতে পারবো না, যেহেতু আমার বাবু ঘুমিয়ে রয়েছে সেই কারণে কিন্তু এভাবেই কাপড়টা দিয়ে সাইড করে ঝেড়ে নিলাম। আমি শুধু ভাবছি যে কবে শীতকালটা যাবে আর এই বিছানা থেকে কাঁথা কম্বলগুলো সরাতে পারবো। জানি না বাবা, এদিকে গরমকাল আসলে মনে হয় শীতকাল কখন আসবে, আর শীতকাল আসলে মনে হয় কবে গরমটা আসবে। তবে গরম পচা গরমে কষ্ট পাওয়ার থেকে শীতকালটা ঢের ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে কিন্তু তোমাদের সামনে সকাল থেকে একদম আসতে পারিনি, মানে আজকে ঘুম থেকে আমি যখন উঠেছি আর কি, আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে উঠে গেছে। এই জন্য ওকে নিয়েই আমার ফ্রেশ করাতে করাতে পুরো সকালটা কেটে গেছে। তারপরে আবার অনেক কাজ ছিল, সমস্ত কাজ টাজ করে তারপর এখন স্নান সেরে একবারে ক্যামেরার সামনে আসছি, মানে আমি ফোনটা ধরারও সুযোগ পাইনি। তো তোমরা সকলে আশা করি ভালো আছো। তো চলো আর একটা নতুন দিনের ব্লগ নিয়ে তোমাদের কাছে কিন্তু চলে এসেছি। তোমরা অবশ্যই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখো এখন স্নান করে আসলাম আর দুটো পার্সেল এসেছে আমার। আমি দুটো ম্যাটারনিটি কুর্তি অর্ডার করেছিলাম। তো চলো দেখা যাক যে কীরকম এসেছে, কারণ এখন তো ধরো 1 মাস হতে চললো ওর বয়স, আর এখন তো ডক্টর চেক আপে যেতে হবে, টুকটাক বাইরে বেরোতে হবে, সেই কারণে ফিটিং কুর্তির খুব প্রয়োজন। সেই কারণে কিন্তু দুটো কুর্তি আমি অর্ডার করে দিয়েছিলাম। ওপেন করে দেখা যাক। পরে নিয়েছি, এই দেখো ফার্স্ট কুর্তি হচ্ছে এটা। তো এখানেই দেখো চেন সিস্টেম আছে, এখানে একটা চেন সিস্টেম আছে, এদিকে একটা চেন সিস্টেম আছে। ভীষণ ভালো এসেছে, ভীষণ সফট এসেছে কিন্তু দেখো এরকম রয়েছে। আমার ছেলে উঠেও পড়েছে, আবার আমি ঝট করে দেখিয়ে দিই। এই দেখো, আর এই হচ্ছে সেকেন্ড কুর্তিটা। দুটোই কলার দেওয়া নিয়েছি, কলার দেওয়া কিন্তু করতে ভীষণ মানে ইচ্ছে করছিল আর কি, এই জন্য কিন্তু এরকম কলারের কুর্তিটা নিয়েছি। দুটোর কাপড়ের কোয়ালিটিও ভীষণ ভালো এসেছে। এই দেখো ফার্স্ট কুর্তি কিন্তু এটা। আমি ভালো ফিটিংস করতে হবে, কিন্তু এই দুই পাশে না বেল্ট দেওয়া আছে, দড়ি দেওয়া আছে আর কি, সেটা বাঁধলে সুন্দর ফিটিংস হয়ে গেছে। এই যে এরকম রয়েছে। আর তোমরাই দেখে বলো যে কুর্তিটা কিরকম লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, কাপড়টা এত সফট যে গায়ে পরেছি মনে হচ্ছে না যে কিছু একটা ইয়ে যাচ্ছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখো সেকেন্ড যে কুর্তিটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু পরে নিয়েছি। এটারও কিন্তু দুই পাশ দিয়ে চেন সিস্টেম আছে।
এবার তোমরা বলো যে তোমাদের কোন কুর্তিটা পছন্দ হয়েছে সবচেয়ে বেশি। যেহেতু আর দুদিন পরেই যাব বাবুকে নিয়ে প্রথম মাসে চেক আপ করাতে, সেই জন্য কিন্তু এই কুর্তি দুটো কিনে নিয়েছি আর আমার ভীষণ পরিমাণে কিন্তু ভালো লেগেছে। এবার চলো রান্নাঘরে যাই। দেখো আজকে মা কি কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে গরম গরম ভাত, এখনই করবো, দেখো ধোয়া উঠছে। এটা রয়েছে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে মেথি শাক ভাজা। এখন শীতকালে এটা আমাদের বাড়িতে প্রায় রোজই হচ্ছে। মেথি শাক তো মা? আর দেখো এখানে রয়েছে রুই মাছের ঝাল, এখানে রয়েছে ওলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝাল। দেখে কিন্তু মনে হচ্ছে ভীষণ ভালো হবে খেতে। আর এই দেখো এখন মা এটা গরম গরম ভাজছে, এখানে আমুদি মাছের ফ্রাই আর কি, দেখেছো? এটা হচ্ছে আমুদি মাছের ফ্রাই মা করছে। এই যে খাওয়ালাম, ফিট করালাম, তারপরে ওকে ঘুমিয়ে পড়েছে। এখন হচ্ছে আমি আর মা খেতে বসবো। মা এখন এই আমুদি মাছটা ভেজে নিচ্ছে, এই যে নিয়ে নিয়েছি গরম গরম। চলো একটা খেয়ে দেখি কেমন লাগছে। ভাইরা জানি তো মা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে এটা। তোমরা কারা কারা আমুদি মাছের ফ্রাই খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন হচ্ছে মা ভাত বাড়ছে, এখন দুজনে মিলে খেয়ে নেবো, কারণ বাবু ঘুমিয়েছে তো কখন ঘুম থেকে উঠে যাবে আবার। তো এখন এই ফাঁকে হচ্ছে দুজনে মিলে খেয়ে নেবো। আর এই জায়গাটা বসে এখন খেতে ভীষণ ভালো লাগে, কারণ রোদ আছে তো, শীতকালে রোদের মধ্যে বসে খেতে খুব ভালো লাগে। এই জন্য এখন এখানে বসে খেয়ে নেবো। এই দেখো পাতে পড়ে গেছে গরম গরম ভাত আর হচ্ছে তোমার শাক ভাজা, আর এখানে দেখো আমুদি মাছের ফ্রাই। এটা দিয়ে কিন্তু বেশ ভালো খাওয়া হয়ে যাবে আজকে। এদিকে চলে আসলাম রাতের খাবার নিয়ে। জানো তো দুপুরবেলায় যাই রান্না হোক না কেন, মানে মাছ বলো মাংস বলো, রাত্রেবেলা কিন্তু ওইটা দিয়ে আর আমার ভাত খেতে একদমই ইচ্ছে করে না। রাত্রেবেলা আমি রুটিটা খেতে বেশি ভালোবাসি, আর সেই কারণে কিন্তু আজকে মা রাত্রে ডিনারে বানিয়ে দিয়েছে রুটি, আর এদিকে রয়েছে আলু পেঁপে দিয়ে একটা তরকারি, ডাল, আর রয়েছে তার সাথে একটা গুড়ের রসগোল্লা। বাবু হওয়ার পর থেকে তো স্কিন কেয়ার একদমই করতে পারি না, সেই কারণে ভাবলাম আজকে রাত্রেবেলা কোনটুকু স্কিন কেয়ার করি তোমাদের সাথে শেয়ার করি। দেখো ফেস ওয়াশ করার একদমই টাইম নেই, সেই কারণে একটা ওয়াইপস দিয়ে কিন্তু আমি মুখটা সুন্দর করে মুছে নিলাম। আর রাত্রেবেলাটা নাইট ক্রিম এখন মেখে নেবো। আর চুল তো একদমই বাঁধা হয় না, যেদিন মা বেঁধে যায় বাঁধা হয়। আর আজকে মনে করলাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, একটুখানি তোমাদের ক্যামেরার সামনে তো প্রেজেন্টেবলভাবে আসতে হবে, এই যে চুলটা এভাবে বেঁধে নিয়েছি। আর এদিকে দেখো বিছানা কিন্তু রাত্রে রেডি হয়ে গেছে, মশারি টশারি টানিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু আমাদের বাবুও শুয়ে পড়েছে কিন্তু ঘুমোয়নি। তো চলো